হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি ডিসকাস করব একটা খুবই ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন নিয়ে। বোর্ডের দিকে সবাই তাকাবে কিন্তু। এই যে নেম রিঅ্যাকশনের কথা আমি বলছি, রাইমার টাইমের রিঅ্যাকশন, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, এটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্যার, এই যে রাইমার টাইমের রিঅ্যাকশন, এটা কারা কারা পড়বে, কোন কোন স্টুডেন্টরা পড়বে? যারা ক্লাস 12-এ আছো, বোর্ড এক্সাম দেবে তারা পড়বে। তাছাড়া যারা তোমরা ভাবছো যেই নিট জেনপা এক্সাম দেবে তারাও কিন্তু দেখে নিও। তাছাড়া বিএসসি কেমিস্ট্রি অনার্স এবং বিএসসি পাসের স্টুডেন্ট তারাও কিন্তু এই ভিডিওটা দেখে নিও। চলো ক্লাসটা চালু করা যাক। তার আগে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করোনি তারা কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে সাপোর্টটা করো তোমরা। ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের পড়তে হবে এই রাইমার টাইমের রিঅ্যাকশনের ব্যাপারে, ওটা হচ্ছে এই যে স্যার রাইমার টাইমের রিঅ্যাকশন এটা কোন সিস্টেম দেখাবে। এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, কি এটা কিন্তু মেইনলি ফেনলই দেখায়। ফেনল সিস্টেমকে তার মানে কি করতে হবে গো স্যার, প্রথমেই আইডেন্টিফাই করতে হবে। তাহলে ফেনলকে একবার দেখে নেওয়া যাক। স্যার ফেনলকে দেখতে কেমন? এই যে দেখো বেনজিন রিং থাকবে, তার সাথে একটা কি থাকবে গো, এই দেখো একটা OH ফাংশনাল গ্রুপ থাকবে, বুঝলে? তো বেনজিনের সাথে যদি একটা OH গ্রুপ যুক্ত থাকে তখনই এই মলিকিউলটার নাম কি হয়ে যাবে স্যার? ফেনল। ফেনল। আচ্ছা, ফেনলের আরেকটা নাম আছে কি গো? কার্বলিক অ্যাসিড। হ্যাঁ কি না গো? কার্বলিক অ্যাসিড আছে না, এর আরেকটা নাম। এবার ফেনলের সাথে কি দিতে হয় স্যার? ফেনলের সাথে দেখুন ক্লোরোফর্ম, তার সাথে দেওয়া হয় NaOH। এবার এই NaOH-টা অ্যাকুয়াস NaOH ও অনেক বইয়ে লেখা থাকে। আর লাস্টে কি করতে হবে? অ্যাসিডিক ওয়ার্কআপ বা অ্যাসিডিক হাইড্রোলিসিস। তার ফলে কি হবে দেখো, এই যে ফেনলের OH আছে, এই যে বেনজিন রিং এর সাথে একটা OH আছে, এই OH গ্রুপের রেসপেক্টে এটা অর্থ পজিশন, এটা মেটা পজিশন, আর এটা তোমার প্যারা পজিশন। হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার, এই যে OH গ্রুপের রেসপেক্টে ফেনলের এই যে OH গ্রুপের রেসপেক্টে এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা। এবার অর্থ পজিশনে দেখো একটা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়ে গেছে, আর একবার দেখো প্রোডাক্টে প্যারা পজিশনে যুক্ত হয়ে গেছে। স্যার তার মানে দুটো প্রোডাক্ট হয়, একটা হচ্ছে অর্থ প্রোডাক্ট আর একটা হচ্ছে প্যারা প্রোডাক্ট। এবারে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লিখেছি, কি গো স্যার? মেজর প্রোডাক্ট যেটা হয় না, যেটা বেশি অ্যামাউন্টে পাই না, ওটা কিন্তু এই অর্থ প্রোডাক্টটা। ঠিক আছে, এই প্রোডাক্টটার নামটা কিন্তু পরীক্ষায় আসে, যে অর্থ প্রোডাক্ট মেজর হয় না প্যারা প্রোডাক্ট মেজর হয়? অর্থ প্রোডাক্ট হয়। নাম কি? প্রোডাক্টটার নামটাও জিজ্ঞেস করে, স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড। এবার এটা মেজর কেন, এটা কেন মাইনর হয়েছে? এই যে স্যার এই যে মেজর, এটা এই জন্যই হয়েছে স্যার, মেজর এই জন্যই হয়েছে, এর ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। এবারে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কিভাবে হয় ওটা আমি দেখাচ্ছি। দেখো এই যে অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন যেটা ছিল এটা একটু খুলে লেখো, আর অ্যালডিহাইড গ্রুপটাকেও একটু C ডাবল বন্ড O টাকে একটু খুলে দেখাও। হ্যাঁ, আশা করি বুঝলে। এবার ভালোভাবে কিন্তু দেখবে তোমরা, এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে একটা বন্ডিং হচ্ছে, এটাকেই বলে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। আর মোর স্পেসিফিক যদি আমি বলি, এটা একটা মলিকুলের মধ্যেই হচ্ছে ইন্ট্রামলিকুলার, তাই বলছে, বুঝলে? এবার যদি এই মলিকুলটার সাথে এই মলিকুলটার কিছু যদি হাইড্রোজেন বন্ডিং হয়ে যেত তখন কিন্তু ইন্টার মলিকুলার হয়ে যেত, বুঝলে? যেহেতু একটা মলিকুলের মধ্যেই হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে, বুঝলে? তাই জন্য এটাকে ইন্ট্রামলিকুলার বলছি। একটা মলিকুলের মধ্যে অক্সিজেনও আছে হাইড্রোজেনও আছে, তার ফলে এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, তার ফলে এটা মেজর অ্যামাউন্টে তৈরি হয়, বুঝলে? হ্যাঁ কি না? বোঝা গেল? এবারে দেখো, খালি তোমার পরীক্ষায় এই ফেনল দিয়ে দিতে পারে, তার সাথে ক্লোরোফর্ম NaOH আর H2O+ দিয়ে দিল, বা কোনো কোনো টাইমে এই H2O+ এর জায়গায় ডাইলুট HCl ও দিতে পারে। ঠিক আছে, ডাইলুট HCl ও দিতে পারে। বলবে যে A আর B, AB লিখে দেবে, মানে এইটা দিয়ে দিল, এবার বলবে এখানে A এখানে B, তো A কি হয়ে যাবে? স্যালিসালডিহাইড, আর B কি হয়ে যাবে? প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইড, বুঝলে? এবারে এই যে রাইমার টাইমের রিঅ্যাকশনটা ফেনলের কেসে হয় বললাম, ফেনলের সাথে কি নিলাম? ক্লোরোফর্ম NaOH H2O+, এই ক্ষেত্রে তো হবে। তাছাড়াও
কোনো কোনো টাইমে মনে রাখবে, এটা কিন্তু কেউ শেখায় না, এই ক্লোরোফর্মের জায়গায় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডও স্যার দিতে পারে গো। তো কার্বন টেট্রাক্লোরাইড, আর এখানে যা ছিল তাই থাকবে, এনওইচ যেমন ছিল এখানেও এনওইচ আছে, আর লাস্টে অ্যাসিডিক ওয়ার্কআপ বা বলতে পারো অ্যাসিডিক হাইড্রোলিসিস করলো, ঠিক আছে। তার ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ওইচ গ্রুপটা আছে এর রেসপেক্টে এটা অর্থ পজিশন, এখানে দেখুন একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ঢুকে গেছে, একটা প্রোডাক্ট, ওটা তোমার অর্থ প্রোডাক্ট হয়ে গেছে স্যার। এটা মেজর অ্যামাউন্টে পাওয়া যায়, আর এই প্রোডাক্টটার নাম কি গো, স্যালিসাইলিক অ্যাসিড, বোঝা যাচ্ছে। আর একটা দেখো প্রোডাক্ট এসছে যেখানে কার্বক্সিলিক অ্যাসিডটা প্যারা পজিশনে আছে গো, প্যারা পজিশনে, এটা তোমার প্যারা প্রোডাক্ট হয়ে যাবে। বুঝলে ব্যাপারটা? এবারে একটা জিনিস মনে রাখবে, যখনই তোমার ক্লোরোফর্ম থাকবে তার মানে অ্যালডিহাইড আটকাবে, দেখো এখানে অ্যালডিহাইড গ্রুপ আটকে গেছে অর্থ আর প্যারা পজিশনে, আর যখন যখন স্যার সিসিএল বোধ থাকবে তার মানে অ্যাসিড গ্রুপগুলো আটকে দেবো, একটা অর্থ আর একটা প্যারায়। এবারে দেখো এই যে ফেনলের সাথে ক্লোরোফর্ম এনওএইচ আর H2O+ দিলে এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এই যে মেজর প্রোডাক্টটা তৈরি হয়েছে অর্থ প্রোডাক্টটা, এটা কিভাবে হয়েছে এর মেকানিজমটা জানতে হবে। তো ক্লোরোফর্ম এনওএইচ এর প্রেজেন্সে কিভাবে এটা তৈরি হলো, আর লাস্টে তো অ্যাসিডিক ওয়ার্কআপ করতেই হবে, তো ওটা দেখবো। তারপরে আমরা কি দেখবো, এই যে CCl4 NaOH আর H2O+ এর প্রেজেন্সে এই যে প্রোডাক্টটা তৈরি হলো স্যালিসাইলিক অ্যাসিড, এটা কিভাবে হলো। তো দুটোরই কিন্তু মেকানিজম দেখবো, যেটা কেউ শেখায় না। মেকানিজম কিন্তু বিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ইউনিভার্সিটি লেভেলের এক্সামের রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় দেয় কিন্তু, এটাকে কিন্তু সবাই ভালোভাবে নোট ডাউন করে নাও। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, এটার ক্ষেত্রে এটা মেজর কেন হলো, সেম রিজন স্যার, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দেখুন এরকম ভাবে হবে, এই যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তার ফলে এইটাও তোমার মেজর অ্যামাউন্টে পাওয়া যায়। এটাকে মন দিয়ে সবাই দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, আর যা যা বললাম নোট ডাউন করো। এবারে চলো আমরা ডিসকাস করে নিই মেকানিজম গুলোকে। প্রথম মেকানিজম যেটা দেখাবো ওটা হচ্ছে, যখন আমি ফার্স্ট রিঅ্যাকশনটা বললাম যে ফেনলের সাথে যখন স্যার আপনি ক্লোরোফর্ম আর এনওএইচ নিয়ে নেবেন আর লাস্টে অ্যাসিডিক ওয়ার্কআপ বা অ্যাসিডিক হাইড্রোলিসিস করে দেবেন, তখন স্যালিসাইলডিহাইড আমাদের তৈরি হয়েছিল মেজর প্রোডাক্ট হিসাবে। তো ওটা কিভাবে ফর্ম হয়েছে ওটারই মেকানিজম বলবো। তো প্রথমে ক্লোরোফর্ম এনওএইচ এর প্রেজেন্সে যখন রিঅ্যাকশনটা হলো আর স্যালিসাইলডিহাইড প্রোডাক্টটা তৈরি হলো, ওটা কিভাবে হলো ওটারই মেকানিজম বলছি, মন দিয়ে দেখবে আর যা যা বলছি নোট ডাউন করবে। দেখো এই যে এনওএইচ আর ক্লোরোফর্ম যখন নিয়েছি, একটা জিনিস এই এনওএইচ কে দেখে মনে পড়ার কথা কি স্যার, এই যে এনওএইচ এটা একটা বেস, ঠিক আছে, এটা হচ্ছে একটা বেস, পাতি কথায় যদি বলি এটা একটা বেস। এবার বেসের কাজ কি, অ্যাসিডিক প্রোটনকে বাইরে করে দেওয়া, হ্যাঁ কি না। বেসের কাজ কি, অ্যাবস্ট্রাক্ট করা প্রোটনকে রিমুভ করে দেওয়া। তো বেস কি করবে, এই হাইড্রোজেনটাকে খেয়ে নেবে, পাতি কথায় খেয়ে নেবে। যদি এই হাইড্রোজেনটাকে খায় তাহলে এখানে কি হবে, ইলেকট্রন ডেনসিটিটা কার্বনের দিকে চলে যাবে। স্যার প্রথম কথা, এই যে হাইড্রোজেন, এই যে ফার্স্ট অফ অল এই হাইড্রোজেনটা কি অ্যাসিডিক, একদম অ্যাসিডিক। কেন অ্যাসিডিক গো, কারণ এই তিনটে ক্লোরিন তো এই কার্বনের থেকে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নিচ্ছে, যদি টেনে নেয় তার ফলে কি হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনটা তো মারাত্মক অ্যাসিডিক হয়ে যাচ্ছে, কারণ এই সিএল গুলো কি দেখাচ্ছে, মাইনাস আই টেনে নিচ্ছে, এর ফলে এই হাইড্রোজেনটা মারাত্মক অ্যাসিডিক হয়ে যাবে। বুঝলে? তো এখানে অ্যাসিড বেস একটা রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, বুঝতে পারলে। এবার অ্যাসিড বেস রিঅ্যাকশনটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, ফাস্ট হয়ে যায়, আর এটা রিভার্সেবল, তাই জন্য এটা রিভার্সেবলের সাইন আছে আর ফাস্ট লেখা আছে, খুব তাড়াতাড়ি হয়। এবারে দেখো এরকম ধরনের একটা মলিকুল তৈরি হলো, এবার কি হয় নেক্সট স্টেপে, এই ক্লোরিন একটা বেরিয়ে চলে যায়। স্যার ক্লোরিন কি একটা ভালো লিভিং গ্রুপ, হ্যাঁ ভালো, কিন্তু একটা ক্লোরিন লিভিং গ্রুপ, তাই জন্য Cl- এর ফর্মে বেরিয়ে চলে যাবে এখান থেকে। আরেকটা জিনিস বলতে চাই, যেহেতু OH- এই হাইড্রোজেনটাকে নিল, তার ফলে জল তৈরি করলো। এবারে দেখো এখানে একটা নতুন ধরনের সিস্টেম তৈরি হয়েছে, এখানে দেখো দুটো এই ইলেকট্রনকে ইন্ডিকেট করছে, আর CCl2 এটাকে বলা হচ্ছে ডাইক্লোরোকার্বিন, আর কার্বিন হচ্ছে একটা রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট। বুঝলে?
এই যে কার্বিন যারা হয় না তারা কিন্তু খুবই গরিব স্যার, গরিব, মানে ইলেকট্রন এর কাছে নেই, তাই জন্য আমরা একে ইলেকট্রোফাইল বলে দেবো। ইলেকট্রোফাইল পেয়ে গেছি স্যার রিঅ্যাকশনে, কাকে দরকার? নিউক্লিওফাইল। এই যে ফেনল আছে দেখো, এবার এর ক্ষেত্রে কি হয়, ফার্স্টে ফেনলের ক্ষেত্রে ভালোভাবে দেখবে, এই ফেনলের এই যে হাইড্রোজেনটা আছে না, এটাও অ্যাসিডিক, বুঝলে? তো বেস তো অলরেডি স্যার NOH প্রেজেন্ট আছে, এই হাইড্রোজেনটাকে নেবে, তো ফেনক্সাইড আয়নে চেঞ্জ হয়ে গেল। এবারে কি হচ্ছে, একটা রেজোনেন্স ফর্ম তৈরি হলো, এই যে একটা রেজোনেন্স ফর্ম তৈরি হলো, আরো অনেক ধরনের তৈরি হতে পারে, একটাই আমি দেখিয়েছি। এ দেখো, এবার এখানে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, এ গিয়ে এই ইলেকট্রোফাইলের সাথে রিঅ্যাকশন করবে, তার ফলে এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হলো। এবার এই কার্বনের ওপর যে নেগেটিভ চার্জটা আছে, এ হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, আর এটা দেখো ইলেকট্রন ডেনসিটিটা মেইনলি দেখো অক্সিজেনের ওপর চলে গেল, তাই জন্য ওর ওপর মাইনাস, অ্যারোটা এইদিকে এলো, এই যে এই বন্ডটা এখানটায় পড়লো, আর এটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে গেল, দেখো পড়েছে ডাবল বন্ড হয়েছে, আর এটা সিঙ্গেল বন্ডে চলে গেল, বুঝলে? এবার নেক্সট স্টেপে কি হয়, নেক্সট স্টেপে O- ব্যাক করবে, আর ক্লোরিন একটা যেহেতু ভালো লিভিং গ্রুপ বেরিয়ে চলে যাবে, আর বেস তো রিঅ্যাকশন মিডিয়ামে প্রেজেন্ট আছে, তো কি করবে, এখানে বেস কিন্তু প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করবে না, এখানে কার্বনকে অ্যাটাক করবে, বুঝলে? তার মানে এখানে বেস এর কাজ কি হিসাবে হলো স্যার, এ অ্যাজ আ নিউক্লিওফাইলও কাজ করে দিচ্ছে মাঝে মাঝে, কারণ নিউক্লিওফিলিক একটা অ্যাটাক করলো, এতে একটা রিচ সিস্টেম। নিউক্লিওফাইল মানে কি, ইলেকট্রন আছে, কার্বন তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, নরমালি কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, ঠিক আছে, যেহেতু এর ইলেকট্রো পজিটিভিটি বেশি আছে, এ ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে, তো OH মাইনাস এই কার্বনে অ্যাটাক করলো, দেখো বন্ডটা এই দিকটা এলো, আর অক্সিজেনের ওপর ইলেকট্রন ডেনসিটি শিফট হয়ে গেল, এই দেখো, তাই জন্য ও এর ওপর নেগেটিভ, আর এখানে বন্ডটা এলো, যেহেতু এই বন্ডটা এখানে পড়লো, বুঝলে ব্যাপারটা? O মাইনাস পুশ ব্যাক করবে, এই বন্ডটা এখানটা শিফট হলো, এই যে, আর Cl বেরিয়ে চলে যাবে, ভালো লিভিং গ্রুপ বলে। তারপরে আবার কি হবে দেখো, OH মাইনাস এখানে নিউক্লিওফিলিক একটা অ্যাটাক করে দিল, এখানে OH মাইনাস নিউক্লিওফিলিক অ্যাটাক করে দিল, এখানে আবার কি করলো, এখানে আবার অ্যাজ আ বেস কাজ করলো, OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নিল, ডবল বন্ডে কনভার্ট হলো, এই বন্ডটা এইখানটা এলো, আর অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেনসিটি শিফট হয়ে গেল। এবারে দেখো এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হয়েছে, দেখো এখানে অ্যালডিহাইড গ্রুপ অলরেডি যুক্ত হয়ে গেছে স্যার, আমাদের মেইন জিনিস চলে এসেছে, খালি একটা যদি হাইড্রোজেন এখানে নিয়ে চলে আসি, তাহলে আমরা স্যালিসাইলডিহাইডও পেয়ে যাবো স্যার, তাই জন্য ওই অ্যাসিডিক ওয়ার্কআপ বা অ্যাসিডিক হাইড্রোলিসিস করতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই যে যখনই ক্লোরোফর্মের সাথে NOH দেওয়া থাকবে না, একটা জিনিসই মনে রাখবে, যে ক্লোরোফর্ম আর NOH যখনই থাকবে, একটা জিনিস হয় স্যার, ফরমাইলেশন। ফরমাইলেশন, ফরমাইলেশন মানে ফরমাইল গ্রুপের অ্যাডিশন, ঠিক আছে? এবার ফরমাইল গ্রুপ কোনটাকে বলে স্যার, অ্যালডিহাইডকেই তো বলে, অ্যালডিহাইডকেই বলে গো, অ্যালডিহাইডকে, CHO কেই তো ফরমাইল গ্রুপ বলে, তাই জন্য আমরা ফরমাইলেশন বলছি, কারণ এখানে একটা ফরমাইল গ্রুপের অ্যাডিশন, আর ফরমাইল গ্রুপ মানে স্যার অ্যালডিহাইড জানি, বুঝলে? তো এটা মেকানিজমটা ভালোভাবে নোট ডাউন করে নাও। এরপরে আমরা পড়বো হচ্ছে যখন CCl4 আর NOH নিয়ে নেবো, তখন কি হবে প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট স্যালিসাইলিক অ্যাসিড, ওটা কিভাবে হলো ওটা আমরা দেখবো মেইনলি। তার মানে আমরা কি দেখলাম স্যার, অর্থ প্রোডাক্টটাই এখানে মেইনলি মেজর হয়, মানে অর্থ এই অ্যালডিহাইডটাই মেইনলি যুক্ত হবে, নোট করো। এবারে আমরা ডিসকাস করব যখন ফেনলের সাথে CCl4 NaOH আর অ্যাসিডিক ওয়ার্কআপ বা বলতে পারো অ্যাসিডিক হাইড্রোলিসিস করলাম, তখন আমরা কি দেখলাম, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হলো। এবার স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে তৈরি হলো ওটার মেকানিজমটা দেখব। এই মেকানিজমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের রেসপেক্টে, একটু মন দিয়ে দেখবে। দেখো NOH মানে কি, সেই এখানে OH মাইনাস কি করবে, এই OH মাইনাস এখানে তো হাইড্রোজেন নেই, তাই জন্য এই Cl-টাকেই নিয়ে নেয়, ঠিক আছে? ক্লোরোফর্মের ক্ষেত্রে হাইড্রোজেনটা ছিল, তাই ওটাকে নিয়েছিল, অ্যাসিডিক হাইড্রোজেন ওটা ছিল বলে স্যার, ওটা অ্যাসিডিক হাইড্রোজেন ছিল বলে এই OH মাইনাসটা নিয়েছিল ক্লোরোফর্মের ক্ষেত্রে, এখানে তো হাইড্রোজেনই নেই, তাই জন্য এই ক্লোরিনটাকে নিয়ে নেবে, ঠিক আছে? তার ফলে HOCl হবে, আর দেখো ইলেকট্রন ডেনসিটিটা কার্বনের দিকে শিফট হয়ে গেল, তার ফলে দেখো CCl2 আর একটা ক্লোরিন মানে CCl3
এইরকম ধরনের একটা সিস্টেম তৈরি হলো, যেটাকে আমি এইভাবে দেখালাম। এবার একটা ক্লোরিন যদি বেরিয়ে চলে যায়, সেই আবার আমরা ডাইক্লোরোকার্বিন পেয়ে যাব, যেটা তোমার ইলেকট্রোফাইল। এবারে দেখো ফেনল আছে, OH মাইনাস কি করবে, এই হাইড্রোজেনটাকে নেবে, ফেনক্সাইড আয়নে চেঞ্জ হয়ে যাবে। এবার O মাইনাস পুশব্যাক করবে, এ গিয়ে কি করবে, এ গিয়ে ইলেকট্রোফাইলের সাথে রিঅ্যাক্ট করবে, তার ফলে এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হবে। এবার OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এটা অ্যারোমেটিক সিস্টেম ছিল, এটা দেখো অ্যারোমেটিক রইলো না, এখানে অ্যারোমেটিসিটি লস হয়েছিল। তার ফলে কি হবে, তার ফলে এই যে OH মাইনাসটা আছে, OH মাইনাস এই হাইড্রোজেনটাকে যদি নিয়ে নেয়, আবার দেখবে একটা অ্যারোমেটিক সিস্টেম তৈরি হয়ে গেল। আর এখানে দেখো CCl2, আর এই কার্বনের মাথায় নেগেটিভ আছে, এই নেগেটিভ চার্জটা এই Cl-টাকে নেবে, আর CCl3 কে এই ফর্মে নিয়ে চলে যাবে। ইলেকট্রন ডেনসিটি কার্বনের দিকে চলে যাওয়া মানে কি, CCl3 মাইনাসে চলে গেল, আবার ওটা আবার সেম ধরনের কাজ করবে, এই Cl-টাকে বার করে আবার কার্বিন তৈরি করে দেবে। হ্যাঁ কি না, বুঝলে মেকানিজমটা? তারপরে স্টেপে কি হবে, তারপরে স্টেপে দেখো O মাইনাস পুশব্যাক করবে, এই বন্ডটা এখান থেকে এখানে আসবে, মানে এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডবল বন্ড, কিন্তু এটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে। এবার Cl একটা ভালো লিভিং গ্রুপ, তাই জন্য চলে গেল। নেক্সট স্টেপে কি হবে, এবার OH মাইনাস এই কার্বনে অ্যাটাক করবে, ঠিক আছে, এই বন্ডটা এইদিকে শিফট হলো, অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেনসিটিটা শিফট হয়ে গেল, তার ফলে এরকম ধরনের একটা সিস্টেম তৈরি হলো। এবার দেখো কার্বনের সাথে একটা OH আছে আর দুটো Cl2 আছে, এই দুটো Cl2 বার করানোর জন্য এরকম ধরনেরই মেকানিজমটা আমরা ফলো করব। তো সেম মেকানিজম ফলো করে এই সিস্টেমে নিয়ে চলে আসবে বেনজিন, ওর সাথে সামনে দেখো উপরের দিকে দেখো O মাইনাস আছে আর COH, তার মানে এখানে কি হলো, তার মানে এই দুটো ক্লোরিন রিপ্লেস হয়ে গেল OH দিয়ে, তো দুটো Cl কে কি করে দেবে, OH দিয়ে রিপ্লেস করে দেবে সেম মেকানিজমের থ্রু। এবারে দেখো এটা হয়ে গেল। এবারে দেখো নেক্সট স্টেপে কি হয়, OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এটা ডাবল বন্ডে কনভার্ট হবে আর OH মাইনাস বেরিয়ে চলে যাবে, মানে এখান দিয়ে হাইড্রোজেন আর এখান দিয়ে OH মাইনাস, মানে জল বেরিয়ে চলে যাবে। দেখো জল বেরিয়ে গেল, তার ফলে দেখো অ্যাসিড গ্রুপটা আমরা পেয়ে গেছি, এটাই তো তোমার কার্বক্সিলিক অ্যাসিড। কনসেপ্টটা বুঝতে পারছো? লাস্টে কি করতে হবে, ওই অ্যাসিডিক ওয়ার্কআপ করলে তোমরা এটা পেয়ে যাবে। দেখো এই O মাইনাসটাকে তুমি যদি একটা হাইড্রোজেন প্রোভাইড করে দাও, তাহলেই তোমরা মেন প্রোডাক্ট পেয়ে যাবে, তাই জন্য এই অ্যাসিডিক হাইড্রোলিসিস করতে হয়। এটা মেইনলি H+ এর সোর্স হয়, বুঝলে? অ্যাসিডিক ওয়ার্কআপ, অ্যাসিডিক হাইড্রোলিসিসের ব্যাপারে আমি অলরেডি বলছি, কিন্তু ব্যাপারটা কি, অ্যাসিডিক ওয়ার্কআপ করা, অ্যাসিডিক হাইড্রোলিসিস করা মানে H+ এর আমার দরকার, তাই জন্য আমরা H2+ নিচ্ছি, পাতি কথা। তো এই প্রোডাক্টটা আমরা পেয়ে গেলাম, এটার নাম কি, স্যালিসাইলিক অ্যাসিড। মেকানিজম গুলো ভালোভাবে নোট ডাউন করো, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটাও কেন, মানে তোমার মেজর অ্যামাউন্টে তৈরি হয়েছে, ওই সেম রিজন বলেছিলাম যে এর ক্ষেত্রেও তোমার এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায়। আমাদের মেজর প্রোডাক্ট কোনটা এলো, এটা স্যার OH আর তার সাথে COH, কি নাম, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। ক্লিয়ার? নোট ডাউন করে নাও। এরপরে আমরা কিছু কোশ্চেন করব, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এবারে ডিসকাস করে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টে কোশ্চেন লিখেছি, একটু মন দিয়ে দেখবে, যা যা বলছি একটুখানি ভালোভাবে নোট ডাউন করবে, কিন্তু কোশ্চেনগুলো কিন্তু রেফারেন্স বুকের কোশ্চেন, একটু মন দিয়ে দেখো, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো, এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় পাওয়ার চান্স আছে, বুঝলে? এবার দেখো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমি মেজর প্রোডাক্ট কি হবে ওটা লিখতে বলেছি। ফার্স্ট কেসটা ভালোভাবে দেখো, ফার্স্ট মলিকিউলটাকে যদি দেখো, এখানে কি আছে স্যার, OH আছে, CH3 আছে প্যারা পজিশনে। এবার NaOH ভাবতে পারো, এটাকে OH মাইনাস মানে NaOH ভাবতে পারো, তার সাথে ক্লোরোফর্ম দিয়েছে আর অ্যাসিডিক ওয়ার্কআপ, তাহলে কি হবে স্যার, এই ক্লোরোফর্ম দেওয়া মানেই ফরমাইলেশন, মানে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়ে যাবে, বুঝলে কনসেপ্টটা? হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে কোথায় ঢুকবে গো স্যার, কোথায় ঢুকবে, অর্থ পজিশন ছাড়া আর কোথায় ঢুকবে, অর্থই তো ওর ফেভারেবল পজিশন, ও চায় তো অর্থই ঢুকতে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করার জন্য, তাই জন্য এই অর্থ পজিশনে অ্যালডিহাইড ঢুকে যাবে। ফরমাইলেশন হবে কখন, এই ক্লোরোফর্ম থাকবে যখন, বুঝলে? এবারে এখানে দেখো এই মলিকিউলটার সাথে ক্লোরোফর্ম, KOH আর H3O+, স্যার এরম ধরনের সিস্টেম তো অলরেডি করলাম, এটা তো আপনার ফেনল না, চেনা চেনা লাগছে স্যার, এই সিস্টেমটা তো ফেনল, হ্যাঁ এই সিস্টেমটা তো ফেনল।
তো ফেনলের সাথে ক্লোরোফর্ম কেমিস্ট দিলে কি হয় স্যার স্যালিসাইলডিহাইড হয়। তার সাথে এখানে একটা জিনিস এক্সট্রা কি আছে স্যার একটা সাইক্লোহেক্সেনের রিং দিয়ে দিয়েছে, আর কিচ্ছু চেঞ্জ করিনি। আমি ফেনল করেছি, কোশ্চেন আসতে পারে ফেনলের সাথে একটা সাইক্লোহেক্সেন রিং অ্যাটাচ থাকতে পারে কিন্তু প্রোডাক্ট সেমই হবে, প্রোডাক্ট তো সেমই হবে স্যার। এখানে তো সেই আবার ক্লোরোফর্ম মানে ফরমাইলেশন মানে ফরমাইল গ্রুপের অ্যাডিশন মানে অ্যালডিহাইড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, প্রচুরই ইজি। এবারে দেখো কোশ্চেন নাম্বার 3, এটা কি দিয়েছে দেখুন স্যার, এই যে OH আছে এখানে না, এটা বলতে গেলে একটা বিটা ন্যাপথল সিস্টেম আছে। বেসিক্যালি ন্যাপথালিনের কেসে দুটো সাইডে রিঅ্যাকশন হয়, একটা হচ্ছে আলফা পজিশন এটা বলে, আর এটা দেখো বিটা পজিশন। এই যে OH এর রেসপেক্টে এটা অর্থো পজিশন না? হ্যাঁ স্যার, এই OH এর রেসপেক্টে এটা তো অর্থো পজিশন, অর্থো পজিশন স্যার। এবারে রাইমার টাইমেন রিঅ্যাকশন কোথায় ফেভারেবল হয় স্যার? অর্থো পজিশনেই তো মেজর প্রোডাক্ট তৈরি করে, আর অর্থ এটাই হয়ে যাবে, কারণ এই ন্যাপথালিনের কেসে দুটো জায়গায় রিঅ্যাকশন হতে পারে, একটা আলফা আর একটা বিটা, আর অর্থো পজিশন তো এই OH এর রেসপেক্টে এটা অর্থো পজিশন আছে, তাহলে এখানে কি করবে স্যার? অ্যালডিহাইড যুক্ত করব, কারণ এখানে ক্লোরোফর্ম মানে ফরমাইল গ্রুপের অ্যাডিশন, ফরমাইল গ্রুপের অ্যাডিশন। বুঝলে? হ্যাঁ স্যার বুঝে গেছি। এগুলো তো অনেক ইজি ইজি কোশ্চেন, হ্যাঁ খুবই ইজি কোশ্চেন। এখানে কি করবে? অ্যালডিহাইড গ্রুপকে আটকে দেবে, অ্যালডিহাইড গ্রুপকে আটকে দেবে, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে। তো মেজর প্রোডাক্ট এটা হবে। এবারে কোশ্চেন নাম্বার 4টা কিন্তু মন দিয়ে দেখো, এখানে কি আছে স্যার? এখানে কিন্তু অর্থো পজিশন ব্লক আছে একটা গ্রুপ দিয়ে, বুঝলেন? এবারে এটা তো আপনার OH মাইনাস মানে NOH আমি ভাবতে পারি স্যার, হ্যাঁ ভাবো। তার সাথে ক্লোরোফর্ম আছে H2O প্লাস মানে রাইমার টাইমের রিঅ্যাকশন হবে, কিন্তু দেখুন অর্থো পজিশন ব্লক, তার মানে রিঅ্যাকশনটা কোথায় হবে স্যার? অর্থো প্রোডাক্ট ছাড়া আর কি হচ্ছিল? প্যারা হচ্ছিল, মানে প্যারা তো স্যার ফাঁকা আছে, তো ওখানেই ফরমাইলেশন মানে ওখানেই ফরমাইল গ্রুপের অ্যাডিশন, মানে অ্যানসারটা কি হয়ে যাবে গো? কি হয়ে যাবে বলো আমার সাথে? OH হয়ে যাবে। এখানটায় অর্থ গ্রুপে অর্থ কি ছিল? OCH3, অর্থ কি ছিল? OCH3, আর এখানে অ্যালডিহাইড যুক্ত হয়ে যাবে। এটার নাম স্যার ভ্যানিলিন, এটার নাম হচ্ছে ভ্যানিলিন। একটুখানি নোট ডাউন করে নাও এগুলো। আশা করি রাইমার টাইমের রিঅ্যাকশন বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার যারা যারা ভাবছো যে রাইমার টাইমের রিঅ্যাকশন শেষ, তাদেরকে বলে রাখি যে এত অবধি পড়েও কিন্তু বিএসসি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট বা এমএসসি স্টুডেন্টদের জন্য শেষ না, কারণ এরপরেও আমরা অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড নিয়ে আমরা একদিন ডিসকাস করে নেব। তোমরা যদি চাও আমি তাহলে ডিসকাস করব, কমেন্ট সেকশনে বলতে পারো, তাহলে কিন্তু অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রেও এই রাইমার টাইমের রিঅ্যাকশন হয়, ওটা আমি শিখিয়ে দেবো। তো আজকের জন্য এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাঙালি বন্ধুদের সাথে শেয়ার করো, বাংলার যেন ইমপ্রুভমেন্ট হয়, বাঙালিরা যেন কেমিস্ট্রিতে কোনো ভয় না পায়। আজকের জন্য টাটা, পড়াশোনা করতে থাকো আর আগে এগোতে থাকো। বাই বাই।